शहंशाह ने जिसके पाओ कदम चूए फकीर आया, शहंशाह ने जिसके पाओ कदम चूए फकीर आया। मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। जोरे सोरे बोलेन ना अल्लाहु আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। চলবে 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 মাশাআল্লাহ। এলার্ট আছেন দেখা যায়। এই যে কবরের মাটিটা চাপা থেকে বেঁচে গেছে, তাহলে এখান থেকে আপনারা কি বুঝলেন কবরে যে মাটি চাপা দিবে এটা সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? সত্য। তাইলে নবীজি আরেক হাদিসের মধ্যে গোটা দুনিয়াওয়ালাকে জানায় তিন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাটি চাপা থেকে হেফাজত করবেন। কয় কারণে জানতে চান? কাটা কাটা আতুদল মাশাআল্লাহ। দুই কারণ রব্বে কারীমের হাতে, এক কারণ বান্দার হাতে। দুই কারণ কার হাতে? আল্লাহর হাতে। এক কারণ বান্দার হাতে। এক নম্বর কারণ, বৃহস্পতিবার বিকালে যদি কেউ ইন্তেকাল হয়ে যায়, কি হয়ে যায় বলেন না? বৃহস্পতিবার বিকালে যদি ইন্তেকাল হয়ে যায় আর শুক্রবারে বিকালের আগে যদি গোসল টোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে ঢুকাইয়া দেওয়া যায়, আল্লাহ শুক্রবারের উসিলায় তাকে কবরের মাটি চাপা থেকে হেফাজত করবেন। हमने कहे या बदे मगर फिर भी तेरे, हमने कहे या बदे मगर फिर भी तेरे, निस्बत बड़ी अच्छी है मगर हाल है बुरे। আমগো হালাত খারাপ হইলো, আল্লাহর মহব্বতের ব্যাপারে কোনো কমতি আছে? শুনে কয় না। তাহলে জিজ্ঞাসা করতে মন চায় শুক্রবারে যে মৌটটা এটা রব্বে কারীমের হাতে নাকি আমার হাতে? শুনে কয় না। বয়ানের পরে যদি হুজুর ধরেন 50,000 টাকা দিলাম, পকেটে ঢুকায় দোয়া করেন আমার মৌটটা যেন শুক্রবার হয়, হইবনি? কথা কয় না, জীবনে হবে। তাইলে এটা কার হাতে? এক নম্বর রব্বে কারীমের হাতে। দুই নম্বর কোন ইমানদার যদি রমজান মাসে মারা যায়, কখন? রমজান মাসে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আল্লাহ রমজান মাসের উসিলায় তার কবরের মাটি চাপা থেকে হেফাজত করবেন। আরো জোরে কোন লাভ আছে না নাই? এটা রব্বে কারীমের হাতে নাকি বান্দার হাতে? হ্যাঁ, রব্বে কারীমের হাতে নাকি বান্দার হাতে? আর একটু কমান। মেরে দোস্ত বুজুর্গ, প্রথম দুই কারণ পাইলেন রব্বে কারীমের হাতে, ঠিক আছে, ওকে। আর না মেরে দোস্ত বুজুর্গ, তিন নাম্বার নবী গোটা দুনিয়া ওয়ালাকে জানায় কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়তে পারে, কি পড়তে পারে বলেন না? আয়াতুল কুরসি যদি পড়তে পারে, আল্লাহ তার আয়াতুল কুরসির বদৌলতে কবরের মাটি চাপা থেকে হেফাজত করবেন। ইসলাম কে গম খার হে দিলদার সাহাবা, ইসলাম কে গম খার হে দিলদার সাহাবা, কৌনাইন কে মুখতার সরকার সাহাবা। চলবে? কথা কয় না, চলবে। তাহলে আয়াতুল কুরসির দ্বারা শুধু মাটি চাপা থেকে বেঁচে যাবেন না, আল্লাহ আয়াতুল কুরসির বদৌলতে কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। তাহলে জান্নাতের বাগান বানাইতে রাজি আছেন? হুজুর আখিরাতের সম্পর্কে তো সবাই বয়ান করে, আখিরাতটা কেমনে সুন্দর হবে, জান্নাতটা কেমনে সুন্দর হবে। আমরা কি দুনিয়া লাগবে না? দুনিয়া লাগতো না? আর তুলন তো কার কার দুনিয়া লাগতো না? লাগবো নি? তাহলে দুনিয়ারও কিছু ফজিলত আছে, বলবো? কথা কয় না, বলবো নি? এই তো লাইনে গেছেন। মেরে দোস্ত বুজুর্গ, নবী একদিন দেখতেছেন যাকাতের মাল জমা হইতেছে দরবারের রিসালাতে বাইতুল মালের মধ্যে। কি জমা হইতেছে? যাকাতের মাল, সদকার মাল, দানের মাল, ওসরের মাল, সব মাল এসে জমা হইতেছে। জমা হইতে 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 মোটামুটি বিশাল টাল হয়ে গেছে। কি হয়ে গেছে? টাল হয় না? আপনারা যে দান বাঙ্গার পরে একটা সুসা বেরায় না, এটা দিয়ে একটা লম্বা করে মাঝখানে বাঁশ দিয়ে খাড়া করান না, এটাতে কি কম?
আপনাদের দেশে কি কয়? লাইস। আমি লাইস চিনি, আর চিনি না। অনেকে টেকি কয়। আচ্ছা, নীরব নিস্তব্ধের মধ্যে আপনি যদি এই লাইস ধরে টান দেন, ক্যাচ করে একটা আওয়াজ উঠবো না? আওয়াজ হবে না? টান দিলে এই মাল যখন বিশাল স্তূপ হয়ে গেছে, নবীজি চিন্তা করলেন বিকাল হয়ে যেতেছে, একটু পরে সবাই যার যার বাড়ি চলে যাবে, এই মালের পাহারা দিব কেন? কি এই মালের পাহাড়া কে দিবে? নবী সাহাবা একরামদের মধ্যে একজনকে বাছাই করলেন, যার নাম হযরতে আবু হুরায়রা। কি নাম বলেন না? হযরতে আবু হুরায়রা। ও আবু হুরায়রা, তুমি মাহারের পাহারা দিবা, আজকে থেকে তুমি পাহারাদার। কি পাহারাদার বলেন না? হযরতে আবু হুরায়রা। এবার যার যার বাড়ি সাহাবা একরাম চলে যায়, নবীও চলে যায়, মালের পাহারা দেখে হযরতে আবু হুরায়রা পাহারা দিতে লাগছেন। এরপরে মোটামুটি যখন এক এক করে সবাই ঘুমাইয়া যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, হযরতে আবু হুরায়রা মালের উপরে বৈশা পাহারা দেয়। গোটা মদিনা অন্ধকার, এখন শুধু আসমানের চাঁদের আলো। কিসের আলো? এখন কারো বাড়ির দরওয়াজায় আগুনের কোনো আলো নাই, আগুনের কোনো আলো দেখা যায় না, সবার বাড়ির অন্ধকার হয়ে গেছে, এখন আসমানের চাঁদের আলো দেখা যায়। হযরতে আবু হুরায়রা মালের পাহারা দিতেছেন। কিসের পাহারা দেয়? কথা কয় না, কিসের পাহারা দেয়? মালের পাহারা দেয়। হঠাৎ করে উনি দেখতেছেন নিচের থেকে কে জানি মাল টান দেয়। কে জানি মাল টান দেয়, টান যে দেয়, আওয়াজ ওঠে, ক্যাস করে আওয়াজ ওঠে। কি একটা আওয়াজ ওঠে। নবীর সাহাবী আবু হুরায়রা, এটা আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন, এতে একজন সাহাবা একরাম 20 জন কাফেরের সাথে মোকাবেলা করার শক্তি রাখত। উপর থেকে থাপ করে লাইমা গাটটা ধরছে। কি তারে সোরা, তুই কি আমার দেওয়াস না? আমি যেন পাহারা দিই, আমি যেখানে পাহারা দিতেছি, তুমি কি দেখো না? কয় না, আমি তো তোমার খেয়াল করছি না। কি আমি তো খেয়াল করি নাই, যেহেতু চুরি করে ধরা খাইছ, অতএব নবীজির দরবারে যাবে, সেখানে বিচার কার্যক্রম হবে। কি হবে? হ্যাঁ, আমরা যখন পুলিশের হাতে ধরা খাই, আমরা তো এই কাজ করছি না কোনোদিন, পাবলিক করে আর কি। স্যার কথা কয় না, জোরে কয় না। হ্যাঁ, দেয়নি। যদি পুলিশে বিটে ঢুকাই লয়ে জায়গা 14 শিখের ভিতরে, এই সময় এটা চলবো নাকি উল্টা লটকে খালি ফিডা? কথা কয় না, ফিডা না, বিসমিল্লাহ সারা ফিডাইব। আর আগে যদি দিয়া ছুটে দিতে পারে, তে তো নুরুন আল্লাহ নূর, ঠিক কিনা? হ্যাঁ, এবার চোরা চিন্তা করছে, ধরা যেহেতু খাইয়ে লিছি, তাইলে কিছু একটা তো বলা দরকার। এবার চোরা আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা শোনো, আসলে আমি চোর না। কি না? আসলে আমি চোর না, বিপদে পড়ে আসছি। কি পড়ে আসছি? আমার সন্তান ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত, ঘরের দরওয়াজায় দেখাইয়া দেখলাম চোরার মধ্যে কিছুই নাই। বিবির জিগাইলাম বলে বাজাই সদাই কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, গভীর রাত হয়ে গেছে, এখন বাজারে গেলে কিছুই পাবো না। চিন্তা করলাম বাইতুল মালে যাই। কই যাই? বাইতুল মালে যাই। আবু হুরায়রা, নবীর দরবারে আমাকে নিয়ে যাও না, নবীজির দরবারে আমাকে নেওয়ার দরকার নাই। আবু হুরায়রা আজকে পাক্কা ওয়াদা করলাম, আর কোনোদিন চুরি করতে আসবো না। আবু হুরায়রা বলে, আমার মায়া লাগছে, যেহেতু সন্তান ক্ষুধার্ত, বিবিও ক্ষুধার্ত, যা ছেড়ে দিই। ছেড়ে দিছে। আবার পাহারা দেয় আবু হুরায়রা। হঠাৎ করে রাত্র শেষ, হযরতে বেলাল আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে আযান দেয়? আমগো তো মাইক, সুন্দর মাইক না হইলো বয়ান করাও কষ্ট। তখন সময় মাইক ছিল? বেলালের জামানা মাইক ছিল? ছিল না। কিন্তু আল্লাহ হযরত বেলালের জবানের মধ্যে এমন আজীব আওয়াজ দান করছেন, গোটা দুনিয়ার চতুর্দিকে 33 মাইল করে আওয়াজ চলে যায়, উপরের দিকে আরশে আজিম পর্যন্ত যাই। কি আওয়াজ দেখছেন নি? এতে তাড়াতাড়ি আওয়াজটা হইন না, উপরের থেকে লাভ দিয়ে বইরা অজু টজু বানায়া নবীর সাথে ফজরের নামাজ পড়বো। আবু হুরায়রা দরবারে সালতে আসছে। কই আসছে? নবীজির দরবারে আসছে। নবীজি ফজরের নামাজ পড়লেন। ইমাম সাহেব দেখছেন না নামাজটা পড়া গুইরা মুসল্লি দিয়ে বয়? দেখেন নাই মনে হয়? হ্যাঁ, কারা কারা দেখছেন না? হাত উঠান। যারা দেখেন নাই তারা ফজরের নামাজ পড়েন না। এখন কে হাত উঠাইব? ধরাই তো নেই, কথা কয় না। হযরত আবু হুরায়রা বসলেন নবীজির সাথে। যখন বসছেন, এবার হযরত আবু হুরায়রাকে নবীজি জিজ্ঞাসা করে, আবু হুরায়রা পাহারা
দিয়ে দিয়েছিলাম না? জি হুজুর। কেমন হয়েছে পাহারা? বলে আলহামদুলিল্লাহ, বড় চমৎকার পাহারা দিলাম। নবীজি জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, রাতে যে গ্রেফতার করছিল আসামি কই? কি রাতে যে গ্রেফতার করলাম সেই আসামি কোথায়? হযরত আবু হুরায়রা বলতেছেন, ও হাবিব রাসূল, জানি আপনি জানবেন, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনাকে জানাইয়া দিবে। কি? জিব্রাইলের মাধ্যমে আপনাকে জানাইয়া দিবে। নবী গো, আমার বড় মায়া লাগছে। আমাকে বলতেছিল আমি চোর না। কি না? চোর না, কিন্তু ঘরের দরওয়াজায় নাকি যায় দেখে ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন নাই। কি নাই? আগুন নাই, আগুন নাই। সন্তান ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত। ওয়াদা করছে আর কোনদিন আসবে না। কি করছে? ওয়াদা করছে আর কোনদিন আসবে না। নবী হযরত আবু হুরায়রা কি বলতেছেন, টেনশনের কোনো কারণ নাই, আজকেও আসবে। কি আপনি টেনশন নিয়েন না, আজকেও আইব। আচ্ছা, কি মনে করেন আপনাদের এলাকায় যদি ডাইতে ফোন দিয়া কয় যে আজকে তোমরা বাড়ি যাইতাছি, আপনারা কেউ ঘুমাইবেন? হাত তুলেন তো, কেটা কেটা ঘুমাইবেন? ওই দেখছো, ওই আটটু দেয়। আচ্ছা, ঘুমায় না, সুবিধা নেই। আচ্ছা, ঘুমাইবো কেউ নাকি লাঠি সাডি নিয়া আরো 2-4 জন সজাগ রাখবে? এবার আবু হুরায়রার কোনো ভিন্ন দিকে খেয়াল নাই, খেয়াল হইলো চোর আইব, কে আসবে? এবার হযরতে আবু হুরায়রা পাহারা দেয়। কি দেয় বলেন না? হযরতে আবু হুরায়রা পাহারা দেয়। হযরতে আবু হুরায়রা পাহারা দিতেছেন, হঠাৎ করে উনি তাকাইয়া দেখতেছেন সোরা মিয়াও হাজির। কে হাজির বলেন না? পিছন দিয়া আবার ঘাটটার মধ্যে ধরছেন আর জিজ্ঞাসা করছেন, কি রে, গতকালকে না ওয়াদা করলি আর কোনদিন চুরি করতে আসবি না, আবার এখানে কিনলে গাইছস? বলে আবু হুরায়রা, মাফ চাই, আজকেও বিপদে পড়ে আসছি। মূলত আমি চোর না। ঘরের দরওয়াজায় গিয়ে দেখলাম চুলায় আগুন নাই, সন্তান ক্ষুধার্ত, বিবিও ক্ষুধার্ত। আবু হুরায়রা, আজকে পাক্কা সাচ্চা ওয়াদা করলাম, আজকে আমারে ছেড়ে দাও, আর কোনদিন চুরি করতে আসবো না। আবু হুরায়রা বলেন, আজকেও আমার মায়া লেগে গেছে। কি লাগছে? আজকেও আমার মায়া লেগে গেছে। দিছে চাইরা। এবার আবার হযরত বেলালের আযান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাড়াতাড়ি উপর থেকে নাইবা, ওযু টযু বানাইয়া দরবার রাসালাতের মধ্যে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করছেন। এরপর নামাজ পড়ার পরে সালাম ফিরাইয়া নবী তাকাইলেন সাহাবায়ে কেরামের দিকে, দেখলেন আবু হুরায়রা দাঁড়ানো। হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, ও আবু হুরায়রা, বলো রাতের সূরা মিয়ার কি খবর? নবী বলেন, ও নবী, কথা তো ছিল ধরে নিয়ে আসবো যদি আজকে আসে, কিন্তু আজকেও বড় মায়া লাগছে। এবার নবী এবার ফাক্কা ওয়াদা করছে, এটা আড়াইতে না। আজকে যেভাবে ওয়াদা করছে সে আর কি আসবে? কথা কয় না। আসবে? জোরে কয় না। আসবে না, আসবে না। নবী বলতেছেন, টেনশন করো না, আজকেও জোরে কয় না। নবী অগ্রিম কইতাছে আজকেও আসবে। কি মনে করেন চোরে ধরছেন? দয়া করে আপনারা এলাকার মানুষ, ভালো মানুষ, আইসা খালি আমি শুনতেছি, তখন দিলটা বন্ধ ছিল যে না আলহামদুলিল্লাহ শ্রোতা মাশাআল্লাহ সমঝদার বুঝদার এবং শিক্ষিত ভালো মানুষ। এটা যখন শুনছি যে শ্রোতারা ভালো, এলাকার মানুষ ভালো, যারা ভালো এরা অনেক সময় চোর ডাকাত ধরলে মাঝে মাঝে দয়ার কারণে 1-2 বার ছাইরা দেয়। কি কথা কয় না? 1-2 বার ছেড়ে দেয়। 1-2 বার যখন ওয়াদা দিয়া ছাইরা দিছেন, এ যদি বারবার ওয়াদা ভঙ্গ করে কি করে? এরপরে 3 নাম্বার বার যদি ধরেন, এতে কি জিগাইবেন নাকি বিসমিল্লাহ সারাই ফিডা? কথা কয় না। বিসমিল্লাহ সারাই ফিডা। হযরত আবু হুরায়রা কয়, 2 দিন ধরে ওয়াদা দেস আর আহস, আজকে আইস। আজকে কোনো বাহানা চলবে না। কি চলবে না? আজকে কোনো বাহানা চলবে না। হযরত আবু হুরায়রা আজকে প্রস্তুতি নিয়ে বসে আছেন। চোরা মিয়াও হইছে হাজির। ওই দিন গত 2 দিন পিছন দিয়া ধরছে। কোন দিকে? আজকের পিছন, আজকে ডাইরেক্ট কলার। কই ধরছে? কথা কয় না। কলার মুস্তায় ধরছে। আমার কোনো সরাসরি নয়। কি নাই বলেন না? আজকে সন্তানের দোহাই চলবে না, বিবির দোহাই চলবে না। তোমার সন্তান যদি আজকে না খায় মইরা যায়, এরপরও আমার কোনো টেনশন নাই। বিবিও যদি মইরা যায়, আমার কোনো টেনশন নাই। সোরা মিয়া, আজকে তোমাকে নবীর দরওয়াজায় নিয়ে যাব। আজকে কোনো ছাড়াছাড়ি নাই। চোরা চিন্তা করছে আসলে আজকে সন্তানের দোহাই চলবে না,
বিবির দোহাই চলবো না, আজকে ধরা খাইছি, যদি নবীর দরবারে নিয়েই যায় 14 শিখের ভিতরে নবীজি বান্দা ফিরাইব, আমার কারে ফিরাবে? বান্দা ফিরাইব। এ চিন্তা করতেছেন নাই রে, কোন একটা ব্যবস্থা করা দরকার, কি কোন একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, এবার হযরত আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা শোনো, তুমি আমারে ছাইড়া দাও। আমরা এটাকে হেল্পফুল ফজল সংগঠন, তারা গড়গাঁও 10,000 টাকা দিন দেওয়া করতে। মারহাবা, এই হিলফুল ফজল সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা আসছে, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতে বরকত দান করুক, নাজাতের ওসিলা করুক, টাকাগুলা যে নিয়তে দিছে সেই নিয়ত আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আরো দিবা ইনশাআল্লাহ, আরো ওয়াদা আছে। শুরু হইছে বয়ান করতে করতে যা টাকা পয়সা আয় সব লয়ে যাবো, আমরা ভয় পাই এমনি বিজি লন টাকা রাখছি আপনাদের সামনে, আরো দিবা ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হবে, প্রত্যেকের জন্য দোয়া হবে। চলেন, মনে আছে নি কই আসছিলাম? সূরা মিয়ারে ধরছে, কারে ধরছে? খেয়াল আছে কার কার? হাত উঠান। এই তো মাশাআল্লাহ। এবার হযরত আবু হুরায়রা বলতেছেন, তোরে আজকে আর ছাড়বো না, কি করবো না? এবার চোরা মিয়া চিন্তা করতেছেন, আরে আজকে তো ধরা খাইছি, আজকে যেহেতু ধরা খাইই ফেলাইছি, তাইলে সর্বশেষ সুযোগটা অ্যাপ্লাই করে দেখি, একটা চান্স নিয়ে দেখি। আবু হুরায়রা, এই যে তুমি কষ্ট করে, শীত নাই গরম নাই, ঘুম বাদ দিয়া কষ্ট করে মাল পাহারা দাও, তোমার কষ্ট হয় না? হয়তো, কিন্তু নবীর হুকুম, নবীর হুকুমের সামনে কোনো কষ্ট নাই, কি নাই? কোনো কষ্ট নাই। এই যে ঘুম বাদ দিয়ে তুমি পাহারা দিতেছো, খায়া না খায়া কষ্ট করতেছো, কষ্ট হইতেছে। আবু হুরায়রা, আমার কাছে একটা জাদু আছে। কি আছে? ও আবু হুরায়রা, আমার কাছে একটা জাদু আছে, তোমাকে যদি এই জাদু শিখাই, তাহলে রাত্র জায়গার পাহারা দেওয়া লাগবে না, ঘুম নষ্ট করে আর কষ্ট করা লাগবে না। তবে শর্ত হইল আবু হুরায়রা, তোরে যদি আমি জাদু শিখাই, তোর আমার ছেড়ে দেওয়া লাগবে। কি করা লাগবে? আমাকে ছেড়ে দেওয়া লাগবে। হযরত আবু হুরায়রা চিন্তা করছেন, ও যদি আজকেও চলে যায় আর যদি আগামী কালকেও আসে, ধর্ম কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে ছেড়ে দিয়ে জাদুরা শিখাবা না। আজকে জাদুরা শিখালাই, কি করি? আজকে জাদু শিখি। তো হযরত আবু হুরায়রা বলতেছেন, বাবারে ওয়াসাই কি জাদু? কি কন? জাদু কইলাম আর কি, বলো তো জাদু না, এটা আসলে জাদু। হযরত আবু হুরায়রা কি বলতেছেন, তোমাদের কোরআন আছে না? কোরআন বলে হ্যাঁ। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, বলে হ্যাঁ আছে। এই আয়াত, এই সূরার মধ্যে আল্লাহ একটা আয়াত নাযিল করছেন, যে আয়াতের নাম আয়াতুল কুরসি। কি বলেন না? যে আয়াতের নাম আয়াতুল কুরসি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে এক আজীব তাজ্জুব জিনিস রাখছেন। ও বান্দা, তুমি যদি এই আয়াতুল কুরসি ঘুমের ঘরে শুইয়া তোমার সম্পদের দিকে খেয়াল কইরা, তুমি যদি আয়াতুল কুরসি পড়া গোটা সম্পদের দিকে আঙ্গুলটা ঘুরাইয়া নিশ্চিন্তায় ঘুমাইয়া যাও, আল্লাহ তোমার সম্পদের জিম্মাদার হয়ে যাবে। हकीकत की खबर देने बशीर आया नजीर आया, शहंशाह ने जिसके पाओ कदम छुए फकीर आया। চলবে কথা কয় না? চলবে কি না? চললে সালামু, চললে সালামু। হযরত আবু হুরায়রা আবার পাহারা দিতেছেন, ছোড়া মিয়াকে ছেড়ে দিয়েছেন। হঠাৎ করে আবার আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাড়াতাড়ি কইরা ওযু টযু বানাইয়া আজকে জাদু শিখছে। কি শিখছে? আজকে জাদু শিখছে। হযরত আবু হুরায়রা খুশি, আজকে নবীজি আজকে সূরার কথা জিগাইলে আজীব জিনিস শোনামু, আজকে যা শিখছি। সালাম ফিরাই নবী জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা বলো রাত্রে চোরা মিয়ার কি খবর? হযরত আবু হুরায়রা বলতেছেন, ও হাবিব রাসূল, বড় মজার বিষয়, সূরাকে তো ছেড়ে দিছি, কিন্তু সে এমন একটা জিনিস আমাকে শিখাইছে, যেই জিনিস আল্লাহ কোরআনে নাজিল করছেন। কি জিনিস শিখাইলো চোরা? হযরত আবু হুরায়রা বলতেছেন, আমাকে বলতেছেন, রাত্র জায়গা যে কষ্ট কইরা না ঘুমাইয়া না খাইয়া তুমি যে ফজর পর্যন্ত পাহারা দাও, তোমার কি কষ্ট হয় না? বললাম কষ্ট হয়, কিন্তু নবীর হুকুম সামিআনা ওয়া আতানা, যা হুকুম করছে তা মানবো। কষ্ট হইলেই কি আর না হইলেই কি? কথা কয় না? হ্যাঁ, কষ্ট হইলেই কি আর না হইলেই কি? মেরে দোস্ত বুজুর্গ শোনো, সাহাবায়ে কেরাম ছিলেন এমন,
কি ছিলেন? আমরা মনে করেন যে 13 দল, অমুক হুজুর এটা কইছে তো অমুক হুজুর এটা হইছে, অমুক হুজুর এটা কইছে, কাটটা মানবো, কোনটা মানার দরকার নাই, ঘরে বসে থাকি, ঠিক না? হ্যাঁ, আমরা সবাই সিলেটের আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে মানবো, জোরে কয় না? আল্লাহ ওয়ালা নাই দেশে? হ্যাঁ, শেখে বরুনা আল্লাহ ওয়ালা, শেখে কাতিয়া আল্লাহ ওয়ালা, এই যে রাজনগরের হুজুর আল্লাহ ওয়ালা, আরো যারা জিন্দা আছেন আল্লাহ ওয়ালা, শেখে গুনই, শেখে দিগলবাগি, যত আল্লাহ ওয়ালা বুজুর্গ আছেন আমরা সবাই আল্লাহ ওয়ালাদের কথা শুনবো, জোরে কয় না? শুনবেন তো? এই যে আমার আগে যিনি বয়ান করে গেছেন সাহেবজাদা শেখে বরুনা, আমরা তাদের কথা শুনবো, শুনবো তো? মাশাআল্লাহ, কবুল করো। হযরত আবু হুরায়রা নবীকে বলতেছেন, নবী এই আয়াতটা কি বললে ঘুমায়া ঘুমায়া আল্লাহ নাকি সম্পদের হেফাজত করবেন? নবী বলেন, হ্যাঁ কথা সত্য। সুবহানাল্লাহ। ভাইরা একটা জাদু শিখলেন না মিয়া মাত্র, এটি তো শিখলাম আমরা করে। আয়াতুল কুরসি বললে আপনার আলাদা পুলিশ ভাড়া করে ঘর পাহারা দেওয়ার দরকার নাই, আল্লাহ আপনার মালের জিম্মাদার হয়ে যাবে। তাহলে পড়তে রাজি আছেন তো? নবী বলেন, আবু হুরায়রা প্রত্যেকদিন রাতে আইসা চোরা যে তোমার কাছে চুরি করতে আইতো সিনসনি কেডা? সিনসনি কেডা? হযরত আবু হুরায়রা বলেন, অন্ধকারের মধ্যে চিনা যায় না, অন্ধকারের মধ্যে চিনা যায় না। হযরত আবু হুরায়রা কি বলতেছেন? ও মূলত মানুষ না, কি না? ও তো বিয়ে করে নাই, সন্তান কোত্থেকে আসবে? প্রত্যেকদিন আইসা বলে সন্তান ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত, আইসা বলে পেরেশান, আইসা বলে বাজার নাই, আইসা বলে চুলায় আগুন নাই। আসলে সে তো মানুষ না, শয়তান মানুষের সুরত দুইরা তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আসতো, কিন্তু মূলতই সে ধরা পড়ে যাইত। মূলত কি? সে ধরা পড়ে যাইত। আবু হুরায়রা সে ধরা খাইতে গিয়া শেষ পর্যন্ত কি হয়েছে? তোমার একটা আজীব জিনিস শিখাই দিয়ে গেছে যে এখন তুমি রাতে ঘুমাইবা আয়াতুল কুরসি পড়া সম্পদের হেফাজতের জিম্মাদারি আল্লাহ হয়ে যাবে। তাহলে দেখছেন নি, এই আয়াতুল কুরসি বললে কবরটা জান্নাতের বাগান হবে, আবার এইদিকে টাকা পয়সা যা কামাইছেন এটার সরে নিত না, এটা থাকবে। তাহলে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়াতে এবং আখিরাতে বাদশা হইতে চান কারা কারা? মাশাআল্লাহ। বসেন। এবার আসেন, আয়াতুল কুরসির ফজিলত শুনলেন, ডাইন বাম বুঝছেন নি, দুনিয়া ও আখিরাত দুটোটা হিকে লাইছেন, জেনে লাইছেন যে ফজিলত কিটা, কিন্তু এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলছেন এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি কইল? এই আয়াত যে এত ফজিলতপূর্ণ ওয়ালা আয়াত, এই আয়াতে আল্লাহ কি বলছেন? এবার নবীজি গোটা দুনিয়া ওয়ালাকে ব্যাখ্যা কইরা কইরা, আরো মুহাদ্দিসিন একরামরা তাফসীর কইরা কইরা গোটা দুনিয়া ওয়ালাকে জানায়। এক নম্বর আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের প্রথম অংশ কি? এক নম্বর আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো আমরা ইবাদত করি কার? গোলামি করি কার? রব্বে কারীমের। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি নাই বলেন না? হ্যাঁ, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, কোরআনের মধ্যে গোটা দুনিয়া ওয়ালাকে জানায়। মুফাসসিরিন একরাম লিখতেছেন, আসমানের যদি আলাদা প্রভু থাকতো, জমিনের যদি আলাদা মালিক থাকতো, আর বাতাসের যদি আলাদা মালিক থাকতো, কি হইতো জানোনি? বাতাসওয়ালার সাথে যদি জমিনওয়ালার মারামারি লাগে, জমিনওয়ালা কইব একটু বাতাস দরকার, বাতাসওয়ালা বলে দিমু না। কি? আসমানের সাথে যদি লড়াই, এবার জমিনের মধ্যে ক্ষেত লাগাইলেন, সূর্যের আলো দরকার, কি দরকার বলেন না? সূর্যের আলো দরকার। জমিনওয়ালা যদি আসমানওয়ালাকে বলতে চায় একটু আলো দাও, সে যদি বলে আমার সাথে তোর ঝগড়া, তোরে আলো দিব না, হইব মারামারি শুরু হইব। এরপরে মনে করেন যে দুনিয়া ধ্বংস। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি নাই? কথা কয় না? আল্লাহ ছাড়া। এটা একটা তাওহীদের অংশ। তাওহীদের আমরা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে পড়লাম, যে এই যে আয়াতটা পড়লাম, এই কালেমাটা যে পড়লাম, এটা একটা রব্বে কারীমের একাত্মবাদ স্বীকার করা। কি করা? যে আল্লাহ ছাড়া কোনো, এই একাত্ম
একাত্মবাদ স্বীকার করার জন্য মৌলিক প্রাথমিক শর্ত হইল 4টা। কয়টা? সকলে কয় না কয়টা? 8টা উঠান না, একটু দেখান কয়টা? অনেকে উঠাইতেছে না। কয়টা? 4টা। মাশাআল্লাহ, সারা জীবন মনে রাখবেন। আমি একটা কথা সবসময় বলি, যতক্ষণই আলোচনা করি, হয়তো কথা বলবো না ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন। মৌলিক শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত, যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে ঈমান আনয়ন করবেন, তখন 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস মৌত পর্যন্ত সিনায় ধারণ করতে হবে। আল্লাহ ছাড়া কোনো কি নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি নাই? নবী হাদিসের মধ্যে গোটা দুনিয়া আল্লাহকে জানায়। কোন ব্যক্তি যদি মৌত পর্যন্ত এই চিন্তা ধারণ করতে পারে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মরার পরে আল্লাহ এই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বেহেশত আযা কে আযারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। চলবে? তাহলে 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 1 নম্বর কি? এই চিন্তা, এই আকীদা, এই ভাবনা মরণ পর্যন্ত। কোন পর্যন্ত? কথা কয় না, কোন পর্যন্ত? তাহলে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, ইমানদার যারা হবে তারা রবের ব্যাপারে জাররা থেকে জাররা পরিমাণ সন্দেহ করবে না। কি করবে না? আমরা বাঙালি মানুষ বড় মুশকিল, যদি একটু আরামে থাকি তাইলে মনে করব যে যাক আল্লাহ মোটামুটি ভালোই আছে আর আমাকেও ভালো রাখছে, আর যদি একটু মুসিবতের মধ্যে ফালাইয়া দেয় আল্লাহ কি আমারে দেখে না? কথা কয় না, বলে কি বলে না? হ্যাঁ, সব গজব আমার উপরে, আমার দিয়ে আল্লাহ টাকা পয়সা দেয় না, এইরকম ধারণা করে না। ইমানদার যারা হবে পাক্কা সচ্চা, ওরা রবের ব্যাপারে জাররা থেকে জাররা পরিমাণ কি করবে না? সন্দেহ করবে না। আল্লাহ গোটা দুনিয়া ওয়ালাকে জানায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। ও নবী, গোটা দুনিয়া ওয়ালাকে জানান ইমানদার আল্লাহ এবং তার রবের ব্যাপারে কেমন বিশ্বাস করেন ওয়ালা জানা। সুম্মা লাম ইয়ারতাবু, জাররা থেকে জাররা পরিমাণ সন্দেহ করে না। আচ্ছা, সন্দেহ করে না মানলাম, এরপরে আল্লাহ কি বলেন দেখো, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা তো সন্দেহ করেই না, উল্টা তাদের জান মাল দিয়া তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। কি করে? কথা কয় না, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় তারা লড়াই করে। আল্লাহ গোটা দুনিয়া ওয়ালাকে জানায়, এখন তো আমাদের জিহাদের সুযোগ নাই, সুযোগ হইল তুমি আমি ইমানদার, কিন্তু আল্লাহর মহব্বতের একিন বাড়াইবার জন্য এই যে জান মাল দিছে নি, হ্যাঁ কথা কয় না, দিছেনি মাল, এরই পরীক্ষা। আল্লাহ বলেন গোটা দুনিয়া ওয়ালাকে জানাও, তারা আমি আল্লাহর ব্যাপারে তো সন্দেহ নাই, উল্টা আরো জান মাল দেয়। কি দেয়? তাইলে রবের ব্যাপারে সন্দেহ আনা যাবে? কথা কয় না। তাহলে 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপারে একাত্মবাদ স্বীকার করার 2 নম্বর শর্ত হইল ইমানদার আল্লাহকে জাররা থেকে জাররা পরিমাণ সন্দেহ করে না। 1 নম্বর বিশ্বাস নিয়ে মরতে হবে, 2 নম্বর সন্দেহ করা যাবে না। 3 নম্বর, এবার আসেন গুরুত্বপূর্ণ কথা শেষ করে দেই। কি বলেন? যেহেতু উঠে চলে যেতেছেন, যে উঠবে এর ধরে রাখবেন। মেরে দোস্ত বুজুর্গ, চলেন নবী গোটা দুনিয়া ওয়ালাকে জানায় 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হইল আপনি যে ইমানদার শুধু মুখে বললে হবে না, দিল দিয়া অন্তর দিয়াও এটা একিন পয়দা করতে হবে, বিশ্বাস পাক্কা সচ্চা হতে হবে। জিজ্ঞাসা করতে মন চায়, নবীর যুগে এরকম মানুষ ছিল কিনা যাদের মুখে এক অন্তরে আরেক? এরকম মুনাফিক আসিল না? আসিল, যে মুখে এক অন্তরে। হ্যাঁ, উবাই ইবনে সুলুল নবীর দরবারে যাইতো, সাহাবায়ে কেরামদেরকে বলতেন আমরা তোমার সাথে আছি, নবীকে বলতেন ও হাবিব রাসূল আমরা তোমার সাথে আছি। আবার সাহাবায়ে কেরামের সঙ্গ ত্যাগ করার পরে কাফের বেঈমানদেরকে গিয়ে বলতো কি ব্যাপার, তুমি তাদের মতো হয়ে গেল নাকি? বলে না না, আমি তাদের মতো হই নাই। তাইলে তুমি তাদের কাছে যাও, বলে তাদেরকে আমি ধোঁকা দেই আর বলি তোমাদের সাথে আছি, মূলত আমি তাদের সাথে নাই। আল্লাহ গোটা দুনিয়া ওয়ালাকে জানায়, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের মুখে এক অন্তরে আরেক। কি?
তারা বলতেছে আরে মোহাম্মদ তার সাহাবা একরামকে ধোঁকা দিই, তারা বুঝতেছে না আসলে তার সাথে আমি নাই। কি নাই? আমার সাথে নাই। আল্লাহ সাহাবা একরাম নবীকে গোটা দুনিয়া ওয়ালাকে জানায়, ও নবী আপনি গোটা দুনিয়া ওয়ালাকে জানান, আখিরাত পর্যন্ত যারা আসবে তাদেরকেও জানানো হবে। আল্লাহ বলেন এই কাফের বেঈমান ঈসা বলে আমি নবীকে ধোঁকা দেই, সাহাবা একরামকে ধোঁকা দেই, তাবেঈনকে ধোঁকা দেই, তবে তাবেঈনদেরকে ধোঁকা দেই, আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে ধোঁকা দেই, উলামায়ে হাক্কানি রব্বানিকে ধোঁকা দেই। আল্লাহ বলেন তারা আমার নবীকে ধোঁকা দেয় না, সাহাবা একরামকে ধোঁকা দেয় না, তবে তাবেঈনকে ধোঁকা দেয় না, উলামায়ে একরামকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। আরো জোরে গণ, তারা কি করে? তাইলে এই যে মুনাফিক একদল আছে তাদের ব্যাপারে আল্লাহ গোটা দুনিয়া ওয়ালাকে জানাইছেন মুখে এক আরেক। এই জন্য 3 নম্বর শর্ত কি? মুখে এক অন্তরে আরেক না, মুখে যা অন্তরেও তা। কথা কয় না, মুখে যা অন্তরেও তা। তাইলে 3 নম্বর কি পাইলেন? মুখ দিয়া যেমন কইবেন অন্তরেও পাক্কা সাচ্চা করে বিশ্বাস করতে হবে। হুজুর অন্তর দিয়া বিশ্বাস করলে কেডা বিশ্বাস করছে বুঝবো কেমনে? দেখবেন ঠিক মতো শীতের ভিতরে ফজর নামাজ পড়তে হয় কিনা, তাইলেই বুঝবেন হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠান্ডা নাই গরম নাই, ইমানদার আসবে, নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা রাখবে, সালাত আদায় করবে, হজের তৌফিক হইলে হজ করব, এটা ইমানদারের পরিচয়। বুঝে আসছে কথা? এবার আসেন 4 নম্বর। 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর কি? খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর হইল আপনি যে রবের ব্যাপারে একাত্মতা স্বীকার করবেন, এটা আপনার মহব্বতের সাথে করতে হবে, কোনো জোর জবরদস্তি নেই। আপনার কেউ জোর ধরে গলা টিপ দেওয়া কইতো না যে আল্লাহরে মহব্বত কর। কি আঙ্গ দেশে যদিও এক একজনের মহব্বত করে, যে কেউ নেতার নেতার মহব্বত নিয়ে কবরে যাবে, বলবো কেউ নেতার মহব্বত নিয়ে কবরে যাবে, কেউ নেত্রীর মহব্বত নিয়ে কবরে যাবে, কেউ টাকা পয়সার মহব্বত নিয়ে কবরে যাবে, কেউ গাড়ি বাড়ির মহব্বত নিয়ে কবরে যাবে। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে হাসেন। কি করেন বলেন না? চোখের পানি ছেড়ে হাসেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন কি ব্যাপার বেলাল, তুমি চোখের পানি ছেড়ে হাসো কেন? বলে আল্লাহ আমার মধ্যে ইলহাম করছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই আমার মওত হয়ে যেতে পারে। আমি কেন খুশি জানো? কারণ আমি যাকে এত জীবন পর্যন্ত, যার জন্য আমি রক্ত ঝরাইলাম, যার জন্য আমি ঘাম ঝরাইলাম, হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। তাহলে বেলালের মহব্বত কার সাথে? কথা কয় না। হযরতে বেলালের মহব্বত কার সাথে বলেন না? নবীজির সাথে, সাহাবায়ে কেরাম নবীজির সাথে, তাবেঈনদের সাথে মহব্বত নবীজির সাথে, আমগো মহব্বত নবীজির সাথে, আমগো মহব্বত আল্লাহর সাথে, আমগো মহব্বত আল্লাহ ওয়ালাদের সাথে। আমরা মহব্বত করব উলামায়ে হাক্কানি রব্বানি সিলেটের আল্লাহ ওয়ালা বুজুর্গ, আমরা মহব্বত করব শাইখে বরুণা ওয়ালাকে, আমরা মহব্বত করব কাতিয়া ওয়ালাকে, আমরা মহব্বত করব নাজনগরের আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে। গোটা সিলেটের যত আল্লাহ ওয়ালা আছেন আমরা প্রত্যেককে মহব্বত করতে রাজি আছি কিনা বলেন? আরো জোরে গণ, আরো জোরে গণ। কেন এই কথাটা বুঝে জানেননি? কারণ সময়ের সব মৌলবী এক না। কথাটা মানে বুঝেন নাই। আমার মতো পোশাক টোশাক থাকবে, লেকিন ভিতরে গন্ডগোল আছে। সময়ের সব মৌলবী কি না? সময়ের এক হবে না। কেন? সবাই থানবী হবে না, সবাই মদনী হবে না, সবাই শাইখুল ইসলাম হতে পারবে না, সবাই জুনায়েদ বাবু নগরী হতে পারবে না, সবাই নূর হাসান কাসেমী হতে পারবে না, সবাই হাফিজি হুজুর হতে পারবে না, সবাই শাহজালাল বনতে পারবে না, সবাই শাহপরান বনতে পারবে না, সবাই শাহ মাখদুম বনতে পারবে না। সিলেটের বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা আছেন তাদের মতো সকলে বনতে পারবে না। ঠিক কয় না? হ্যাঁ, ओ हिंद में सरमाया मिल्लत का निगाहवान, अल्लाह ने बर वक्त किया जिसकी खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसकी खबरदार।
সারা জীবন মনে রাখবেন, সময়ের সব মৌলবি কি না এক না। ঘটনা একটা মনে পড়ছে কমু, মেরে দোস্ত বুজুর্গ, খলিফা আবু জাফর মানসুর, নাম কি? খলিফা আবু জাফর মানসুর। উনি একদিন, উনি বাদশা ছিলেন, উনি স্বপ্নের মধ্যে একদিন আজরাইলের সাথে মোলাকাত। কার সাথে? শয়তানি তো দেখি না, আজরাইলের সাথে কিন্তু মোলাকাত হইব। আজরাইলের সাথে যদি মোলাকাত হয়, এত আমার ঠ্যাং সাফিয়া ধরবো রে বাবা রে, যদি মৌতের লোকে আয় থাকো আরো কিছু সময় দে, ঠিক না? খলিফা আবু জাফর মানসুর চিন্তা করলেন, আমার সাথে যেহেতু তার দেখা হয়ে গেছে, তাহলে তাকে একটু জিজ্ঞাসা করেই ফেলি যে ভাই আজরাইল, হায়াত মৌতের বিষয়টা তো তোমার কাছে আছে লিস্ট, কেডা কোন সময় মরবো, আমি যেহেতু এই অত্র এলাকার বাদশাহ, আমার মৌতটা কখন হইব যদি একটু কইতেন। কি আমার মৌতটা কখন হবে যদি একটু বলতেন। তো আজরাইল 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? কথা কয় না, 5 আঙ্গুল। আপনারা মুজাহিদের মতো আওয়াজ করবেন। একটা গজল আছে না, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক না? আরো জোরে, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাম। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ফুটিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। জোরে আওয়াজ হইব? হইবনি জোরে? এবার খলিফা আবু জাফর মানসুর আজরাইলে যখন কইছে আমার হায়াতটা কয়দিন আছে, 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখায়া আজরাইল গায়েব। কে? আজরাইল গায়েব হয়ে গেছে। কারণ আজরাইল যে গায়েব হইছে, বড় মজার বিষয় হইল, পরের দিন সকালে যখন রাজদরবারে গেছে, এক সাইডে এমপির সিরিয়াল আর এক সাইডে মন্ত্রীর সিরিয়াল। এমপি ওনাদেরকে বলতেছে, বাবারে রাত্রে তো এরকম আজরাইলের সাথে মোলাকাত, স্বপ্নটাতে দেখলাম, একটু তাবির করতে পারবো না। কারে জিগেছে? আমগো দেশের এমপি সাহেব, মন্ত্রী সাহেব সবগুলার একখানে না যদি জিগানি হয় স্বপ্নের তাবিরটা কইতে পারবো? জোরে কয় না, জোরে কয় না। মেরে দোস্ত বুজুর্গ, এমপি ওয়ালাদেরকে জিজ্ঞাসা করছেন, এমপি ওয়ালাদেরকে জিজ্ঞাসা করছেন, ও এমপি ওয়ালারা স্বপ্নের ব্যাখ্যা দাও। বলে আমরাই তালে না কি নাই। মন্ত্রী ওয়ালাদেরকে জিজ্ঞাসা করছেন, আমার স্বপ্নের ব্যাখ্যা কে দিবে? মন্ত্রী ওয়ালারা বলতেছেন, এই বিষয়ে তো আমরা পড়ালেখাই করি নাই, কিন্তু দেশের নেতা হয়ে বসে আছে, কি স্বপ্নের ব্যাখ্যা কইতে পারে না। বলে তাহলে কি করবো? বলে উম্মতের উলামা ইকরামকে ডাকান, বিশাল বড় খাওয়ানোর আয়োজন করেন, দাওয়াত খাওয়ান, খেদমত করেন, এরপরে প্রশ্ন করবেন, জবাব দিব। কি প্রশ্ন করবেন, জবাব দিব। এটা তো ভালো বুদ্ধি। তো